হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। চলো তাহলে যাওয়া যাক রান্নার দিকে। এই দেখো, আমি 5 পিস রুই মাছ নিয়েছি। এইগুলোকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এই দেখো, নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। আর এইদিকে কাঁচকলাগুলোকে কেটে হলুদ জলে বুড়িয়ে রেখেছি, যেন কাঁচকলাগুলো না কালো হয়ে যায়। আর এইদিকে আমি বাটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো, আদা কুচি, রসুন কুচি আর 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা নিয়ে আমি এগুলোকে মিক্সিতে বেটে নেব। পরিমাণ মতো জল দিয়ে বেটে নিচ্ছি। দেখো, আমার বাটা হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। দেখো, আমি কড়া চাপিয়ে নিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে, তেল আমার গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে একে একে ছেড়ে দেব তেলের মধ্যে। দেখো, 1-5টা হয়ে গেছে। এখন আমি উল্টে নেব মাছগুলো। মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই এখন আমি কাঁচকলাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য দেখো, 1 চামচ লবণ দেবো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচকলাগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেতেই এখন ফোড়ন দেবো। 2টো তেজপাতা দিলাম, 1টা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখন যে বাটা মশলা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকেও। টমেটো যেন তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য আমি লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো দেখো, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা খুলে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে কাঁচকলাগুলোকে দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কাঁচকলাগুলোকে রান্না হতে দেবো। দেখো, 3 থেকে 4 মিনিট পর এলাম। আর আমি এটা বানাচ্ছি কাঁচকলা রুই মাছের ঝোল, তাই জন্য আরও 1 বাটি জল দিয়ে দেবো।
তার উপরে দেখো মাছগুলোকে ছেড়ে দিয়ে গরম মশলা দিয়ে 2 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রান্না করে নেব। হ্যাঁ দেখো আমার রান্না কমপ্লিট। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। হ্যাঁ দেখো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই।